হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি। তো শুরু হয়ে গেল চট্টগ্রাম রেডিসন ব্লুতে মেলা। আর এই মেলা শুরু হয়েছে 23শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। এটি গার্লস প্রায়োরিটি প্রেজেন্ট প্রি ঈদ ডিসকাউন্ট এক্সপো 2025 ফেয়ার। এই ফেয়ারটা শুরু হবে আপনার সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। আপনারা চাইলে সবাই আসতে পারেন। আর এখানে যখন ঢুকতে যাবেন খুব সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে। এখানে আপনারা চাইলেই ছবি তুলতে পারেন। আর রেডিসন ব্লু বলে কথা, এখানে তো কোনো কথা হবে না। প্রত্যেকটা স্পটই খুব সুন্দর ছবি তোলার জন্য বলবো আমি। তো এরপর আমরা ঢুকে গেলাম মেলাতে। আর মেলায় ঢোকার সময় চোখে পড়ে যায় খুব সুন্দর একটা জুয়েলারি স্টল। আর এই স্টলটার থেকে আমি এর আগেও কিছু জিনিস নিয়েছিলাম, আমার খুব ভালো লাগছে। আর এরপরে তো একের পর এক শুরু হয়ে যায়, প্রত্যেকটা স্টলে সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারা চাইলেই সবাই নিতে পারেন। আর আমরা তো নিবই অবশ্যই, যেহেতু আসছি। তো আজকে চলে আসছি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে। আর আসা মানেই তো ঘোরাঘুরি, আর ঘোরা মানে হচ্ছে মেলা, এটার কোনো কথা হবে না। তো আমি এখানে খুব সুন্দর সুন্দর কানের দুল দেখছিলাম এখানে। আর এই কানের দুলগুলো এবার দেখলাম যে খুব চলতেছিল। মেলায় ঢোকার পর আমি কয়েকটা স্টলেই দেখতে পাচ্ছিলাম এই কানের দুলগুলো। তো আমারও ভালো লাগছে, আমি ধরে দেখলাম। এরপরে আসার সময় নিব এটা ভেবে রেখে দিয়েছি। আর আগে যেহেতু আসছি এখন একটু ঘুরে নিই আগে। তো এখানে কিছু আতর বা পারফিউম বলেন এরকম টাইপের কিছু জিনিস ছিল। তো এরপরে চলে আসছে আরেকটা জুয়েলারি শপে, এখানেও কিছু জিনিস। তো আসলে বেশিরভাগ জিনিসগুলোই কাছাকাছি। তারপরে এখানে বেশ কিছু ড্রেস ছিল, কোর্স ছিল, তা সুন্দর লাগছিল আমার কাছে, এগুলো ধরে দেখছিলাম। এরপর খাবারের একটা স্টলে চলে আসছি। এখানে ড্রাই ফ্রুট থেকে শুরু করে বেশ হরেক রকমের খাবার ছিল। এরপর বাচ্চাদের জুতা আরেকটা স্টলে আসছি, বড়দের জুতা। এগুলো সব কিছু প্রায় 1200 থেকে শুরু করে 2000 টাকার ভেতরে ছিল আমি যতদূর জানি। এখানে বেকিং আইটেম ছিল অনেক কিছু, এখানে চকলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস। তো এইভাবেই ঢুকতে গেলে অনেক কিছুই চোখে পড়বে। আর মেলাতে বাহিরের বেশ কিছু জিনিস ছিল। এখানে অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছি। আর ব্যাগগুলো প্রাইস যে খুব বেশি ছিল তা না, এখানে 700-800 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত আমি ব্যাগ দেখেছি। আমি সব দেখি নাই, যে দেখেছি ও কুদ্দুরের মধ্যে আমার কাছে এরকম মনে হয়েছিল। এরপরে চলে আসছি আরেকটা স্টলে। এখানে এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে। এখন কেন যেন হলুদ কালারটা খুব চোখে পড়ে, আমি জানি না সবার এরকম হয় কিনা। একটা সময় না পছন্দ করতাম না, আর এখন খুব পড়ে। তারপরে এখানে আরেকটা মেহেদি স্টল, এখানে ওনারা মেহেদি লাগিয়ে দিচ্ছে, ইচ্ছে করলে নেওয়া যাবে, মানে সব কিছু মিলে এখানে ওদের কাছ থেকে লাগানোর ব্যবস্থা ছিল। তারপর চলে এসেছে আরেকটা স্টলে, এখানেও বেশ কিছু সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম ছিল। তারপরে এটার পাশে ছিল আরেকটা ড্রেসের দোকান, এখানে ড্রেস, জুতা, বিভিন্ন ধরনের ব্যাগ এগুলো ছিল। তারপর এখানে আরও কিছু জিনিস ছিল, এগুলোও সুন্দর ছিল ড্রেসের মধ্যে। তারপরে আরেকটা স্টলে চলে আসছি, এখানেও ব্রেসলেট, আংটি, পায়েল, তারপরে বিভিন্ন ধরনের কানের দুল, এই তো এই জুয়েলারি আইটেমগুলোই ছিল। তো এরকম করে সব সবগুলোর মধ্যেই প্রায় জুয়েলারি আইটেম। তো এখানে আসার পরে দেখলাম যে এই জুয়েলারি আইটেমগুলো আমার খুব পছন্দ হয়েছে, এগুলো খুব ভালো লাগছিল, আমি ধরে দেখছিলাম। তারপরে এটা একটা ব্লকের স্টল ছিল, ওখানে বিছানা চাদর, নকশি কাঁথা, তারপরে ব্লক প্রিন্টের কিছু ড্রেসের আনস্টিচ ছিল, মানে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস আমি বলবো ছিল। তারপরে আরেকটা স্টলে চলে আসছে, এখানেও কিছু ড্রেস ছিল। আর এখানে বাচ্চাদের তো খুব সুন্দর সুন্দর আংটি ছিল। তো আমার সাথে যেহেতু আয়রা ছিল, আমি আয়রাকে আংটি কিনে দিয়েছি এখান থেকে। আর ও খুব পছন্দ করে নিজে, খুব কনফিউজড হয়ে গিয়েছে কোনটা নিবে কোনটা রাখবে এরকম অবস্থা। তারপর আরেকটা স্টলে চলে আসলাম, এখানেও ব্যাগ ছিল। আর এখানে তো বেশ কিছু সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস ছিল। তো ড্রেসগুলো অনেক ভালো ছিল, এখানে 2500, 3000 এরকম, এর উপরেও ছিল। জুতাও ছিল। তো আমি এই জুতাটা দেখেছি, আমার কাছে ভালো লাগছিল। এই জুতাটা ওরা 1200 টাকা চাচ্ছিল। এরকম বেশ সুন্দর সুন্দর জুতা ছিল। তো আমি এটা একটু স্লিপার টাইপের দেখে নিলাম। তারপর আরেকটা স্টলে চলে আসছি, এখানে অনেক কানের দুল ছিল। আর এগুলো ইদানিং সব মেলাতেই দেখা যায় হরহামেশা। তো এগুলো থেকে আপনাকে বেছে নিতে হবে কোনটা আপনার পছন্দের জিনিস। তারপরে আরেকটা স্টলে চলে আসছে, এখানে কিছু চেন ছিল, লকেট শুদ্ধ। তারপরে এখানে আরেকটা পার্লের গলার মালা ছিল। এই মালাটা আমি এর আগের একটা মেলা থেকে কিনেছি। তো এই মেলাটা আবার দেখলাম যে জিনিসটা আছে, তো ওদের কাছে দেখলাম এখানে এক পিসি ছিল। এরপর আরেকটা বাচ্চাদের খেলনার স্টলে চলে আসছি। তো এখানেও দেখলাম বেশ কিছু চুড়ি ছিল, ব্রেসলেট ছিল। আর এই যে আবার আরেকটা আংটির দোকানে চলে আসছি বেবিদের। তারপরে চলে আসছি একটা লিপ লাইনার, বিভিন্ন ধরনের লিপস্টিক, এইসব টাইপের কিছু জিনিস ওনারা এখানে রেখেছে, লিপ গ্লস, তারপরে ব্রেসলেট, গলার মালা, তো ইত্যাদি ছিল এদের এখানে। তারপরে এখানে আরেকটা স্টলে চলে আসছি, এখানে দেখলাম যে বেশ সুন্দর সুন্দর কিছু কানের দুল ছিল, চকলেট ছিল, তারপরে ওদের অর্গ্যানিক কিছু প্রোডাক্ট ছিল। তো এগুলো একটু দেখছিলাম, আংটিগুলোও সুন্দর ছিল ভালোই। তারপর এই স্টলটাতে দেখলাম খুব বেশি চুড়ির আয়োজন ওদের। তো এত চুড়ি ছিল, আর আমার তো চুড়ি দেখলেই খুব দেখতে ইচ্ছে করে। তো এই চুড়িটা আমার ভালো লেগেছে, যার কারণে আমি একটু পরে দেখলাম। আর এটা ওরা সম্ভবত 300 টাকা করে চেয়েছিল। আর এখানে বাচ্চাদের কিছু গ্লাস ছিল, এখানে মোম ছিল,
তো এখানে মোমগুলো আমার কাছে খুব ভালো লেগেছে ওদের। তারপরে এখানে এই স্টলটাতে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা, এখানেও ওদের কিছু প্রোডাক্ট ছিল, দেখতে ভালো লাগছিল দেখে আমি একটু দেখছিলাম ওখানে। আবার পাশেই ছিল এখানে মেহেদি ছিল, এখানে অর্গ্যানিক, তো এগুলো একটু দেখছিলাম। আর পাশে এদের সব কিছু সুন্দর অর্গানাইজ করা ছিল। আর এখানে আরেকটা স্টলে চলে আসছে, এখানে ড্রেসগুলো খুব সুন্দর ছিল, আবার লিপ লাইনার, লিপস্টিক বেশ কিছু আইটেমের ছিল, তো এগুলো ভালো লাগছিল, আমি দেখছিলাম ওদের এগুলো। তো দেখতে দেখতে আসলে কিছু টুকটাক জিনিস আমারও নেওয়া হয়েছে, আমি যে নেই তা না, তো বাচ্চাদের জন্য কিছু জিনিস দেখছিলাম। এখানে কানেরদুলগুলো সুন্দর ছিল, জুতা ছিল। আর এই মেলাটাতে আসলে যেহেতু ঈদ মেলা বলে কথা, এখান থেকে না চাইলে ঈদের শপিং করা যায়। আর খুব যে বলবো দাম তা না, এই যে এখানকার ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর সুন্দর ছিল, তো আমি দেখেছিলাম এখানে। আমার ইচ্ছা ছিল যে ঈদের শপিং করব, দেখি এখনও তো সময় আছে, দেখা যাক কী হয়। তো আজকে দেখে গেলাম, আর আরও 2 দিন তো সময় আছে। আর আমি গতকালকে ভিডিওটা ছাড়তে পারি নাই, নিজের জন্য একটু সমস্যা হয়ে গেছিলো, টায়ার্ড ছিলাম, তো আজকে ছাড়লাম। আর এখানে আসছি সব হ্যান্ডিক্রাফট জিনিস, পাটের জিনিস এত চমৎকার চমৎকার ছিল, ঝুড়ি, তারপরে শোপিস, এখানে গ্লাস সেট, তারপরে এখানে বিভিন্ন ধরনের জার ছিল, তো খুব সুন্দর ছিল। আর এখানে একটা পাটের শোপিস ছিল, আমার খুব চমৎকার লাগছে, যে ফ্লাওয়ার ভাসটা, এই ফ্লাওয়ার ভাসটা ঢাকনাটা খুললে খুব সুন্দর, এটা অনেকটা ওই যে ল্যাম্প শেডগুলো টাইপের ওদের ইয়েটা করা ছিল, তো আমার কাছে খুব ভালো লাগছে। এটা প্রাইস চাইছিল ওরা 1500 টাকা, তো দেখলাম যে যেহেতু এটা হাতে করা, এটা তো অনেক কষ্টের জিনিস, তো আমার কাছে দাম হিসেবে মনে হয়েছে যে না, এটা ঠিক আছে। তারপর নিচে কিছু বাস্কেট ছিল কাপড় রাখার, তারপরে এখানে কিছু টেবিল ম্যাট ছিল, মানে চমৎকার জিনিস ছিল এগুলো সবই, তো ভালো লাগছে। এরপরে দেখে আসলাম, এরপর আরেকটা ব্যাগের স্টলে চলে আসছি, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আর এখানে চমৎকার একটা জিনিস দেখলাম কি, এখানে ওরা গেঞ্জির একটা স্টল ছিল, এখানে ওরা প্রিন্টটা এখানেই করছে, এখানেই সাপ্লাই দিচ্ছে, আবার এখানে অর্ডারও নিচ্ছে অনেক, মানে অনেকে চায় না যে অনেকগুলো আমাকে করে দিবেন, তো ওই টাইপের করে রাখছিল। আর দামও যে খুব বেশি ছিল তা না। তারপর আরেকটা স্টলে আসছে, এখানে কিছু ব্যান্ড ছিল, তো আমি ব্যান্ডগুলো দেখতে চাচ্ছিলাম, যে অনেক সময় মেকআপ করতে গেলে এগুলো লাগে, তো ওই জন্য একটু নিতে চাচ্ছিলাম। যেহেতু আমার ঘরে মেয়ে আছে, আমি নিজেও মেয়ে, আমার যেহেতু আলহামদুলিল্লাহ 3টা মেয়ে আছে, তো ওদের জন্য এগুলো আমার এখন টুকটাক লাগে। তারপরে এখানে মণিপুরি বেশ কিছু কানের দুল দেখছিলাম, একটা সময় আমরা মণিপুরি কানের দুল কত যে পরতাম, আর এখন আবার সেই ঘুরে ফিরে আগের জিনিসগুলাই কিন্তু চলে আসছে, তো ওই জন্য আমি মণিপুরি কানের দুলগুলো ধরে ধরে দেখছিলাম, আমার ভালো লাগছিল, চেয়েছিলাম যে নেওয়ার জন্য, তো আমি যে জিনিসটা চেয়েছি ওই কালারটা পাই নাই আমি। এখানে আরেকটা স্টলে চলে আসছি, এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, এই ব্যাগগুলো 900, 1000, তারপরে 1500, 1800, মানে বিভিন্ন রেঞ্জের আছে, আপনি দেখে পছন্দ করে নিতে পারেন। তারপর ওদের কিছু কোর্স ছিল, কোর্সগুলো সুন্দর ছিল, কাজ করা ছিল, এমনি ছিল, সিল্কের ছিল, মানে বিভিন্ন। তারপরে এই ব্যাগগুলো যে এত সুন্দর, বাচ্চাদের ধরতেই খুব সুন্দর সফট লাগে, আমি কতক্ষণ ধরে এটা নিয়ে দুষ্টামি করছিলাম, তো এগুলো সুন্দর। আরেকটা স্টলে, এই স্টলটা কিন্তু রেডিসানে আমি এর আগে কখনো দেখিনি, এবারেই এটা আসছে, হ্যান্ডিক্রাফট জিনিস। এখানে বেশ কিছু ওরা পেইন্টিং রাখছে, তারপরে এখানে শোপিস ছিল, বেশ কিছু ওয়াল হ্যাঙ্গিং ছিল, মানে সুন্দর সুন্দর জিনিস ছিল, যে এই শোপিসগুলো খুবই সুন্দর আমি বলবো। আর এগুলো রাখলে না মনে হচ্ছে যেন লুক চেঞ্জ হয়ে যায় বাসার, আমার কাছে মনে, তো আমার বাসা যেহেতু পুরনো, আমি এগুলো এনে কোনো লাভ নাই, আমি শুধু দেখেই আসছি, যদি কখনো নতুন কোনো সুন্দর বাসা নিতে পারি তবে ইনশাল্লাহ আনবো। আর এটার নাম ওরা আমাকে একটা কার্ডও দিয়ে ফেলছে, বনলতা ছিল এটার নাম, তো নামটাও কিন্তু সুন্দর ছিল, আমার কাছে মনে হচ্ছে ওদের ড্রেস মানে প্রত্যেকটা জিনিসের সাথে যায়। তারপর একটা পাশে স্টলে চলে আসছি, এখানে ব্যাগ ছিল, জুতা ছিল, আর এই ব্যাগটা সুন্দর লাগছিল দেখতে, একটু ঝিনুক স্টাইলের। তারপরে আমি ধরে ধরে দেখছিলাম, তো এই ব্যাগগুলো মনে হয় 900 কি 1200 এরকম চাচ্ছিল মনে হয়। তারপরে এটার পাশে কিছু কোর্স ছিল, এই কোর্সগুলো ভালো লাগছিল। আবার এই কোর্সের দোকানটা আপনার ইয়েতে ছিল, বালি অর্কিডে ছিল। তো এরপর আমরা চলে আসছি আর্টসোপিয়াতে, তো এখানে ওকে দেখে আমরা একটু কথা বলছিলাম আর একটু ভিডিও করছিলাম, ও মোটামুটি দেখলাম যে ফ্র্যাঙ্কলি ছিল। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ, আর আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।